মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার ঘোষণা এখান থেকে আগামী দিনে জনসভার মাধ্যমে হবে। আজকে একটা ছোট্ট পার্টি অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে 22 ডিসেম্বর 2025-এ গঠিত জনতা উন্নয়ন পার্টির কার্যালয় উদ্বোধন হলো কালীগঞ্জের পলাশীতে কালীগঞ্জ মোড় এলাকায়। কার্যালয় উদ্বোধন করেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। সেখান থেকেই তিনি 1 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানে লক্ষাধিক মানুষের সভার ডাক দেন। হুমায়ুন কবিরের দাবি, জনতা উন্নয়ন পার্টি শুধু নদিয়ায় সীমাবদ্ধ থাকবে না, হাওড়া, উত্তর 24 পরগনা ও 2 মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠন ছড়িয়ে পড়েছে। তার বক্তব্য, মুসলিম ভোট ভাগ করে ক্ষমতায় আসার রাজনীতি আর চলবে না। তৃণমূল ও বিজেপি দুই দলকেই আক্রমণ করে তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক ছবি বদলাতেই তার দলের লড়াই। কালীগঞ্জের উপনির্বাচনে তামান্নার মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই অন্যায়ের জবাব দিতেই কালীগঞ্জ থেকে রাজনৈতিক মিশন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, এই নতুন দলের আত্মপ্রকাশে কি সত্যিই কালীগঞ্জ বিধানসভায় রাজনৈতিক সমীকরণ বদলাবে? নজর এখন আগামী 1 ফেব্রুয়ারি ব্রিগেড সভার দিকে। 22 ডিসেম্বর থেকে 12 তারিখ 22 দিনের সময়ে বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে যাচ্ছে। তো নদিয়া তার বাইরে থাকবে না। অলরেডি আমি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি বিভিন্নভাবে প্রকাশ্য না করলেও বিভিন্নভাবে সেখানে পরিদর্শন করেছি বা আমাদের পার্টিতে যারা কাজ করবে, নেতৃত্ব দেবে, তাদের পর্যায়ক্রমে কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে ভারতবর্ষের রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে আজ পর্যন্ত 1.5 মাসের মধ্যে দল গঠন করার 1.5 মাসের মধ্যে ঐতিহাসিক ব্রিগেড ময়দানে কোনো সভা করার চ্যালেঞ্জ কেউ নিতে পারেনি। আমার পার্টি বা আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আগামী 1 ফেব্রুয়ারি বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য আর সাম্প্রদায়িক দল বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য বা তাদের ক্ষমতা দখলের যে উদ্দেশ্য 2021-এ তারা বলেছিল ইসকে বার 200 পার 77-তে গিয়ে আটকে গেছিল। এবারও তাদের টার্গেট যে মুসলিম ভোট ভাগাভাগি করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট কমিয়ে দিয়ে তারা ক্ষমতায় আসবে। কিন্তু এসব হবে না। আগামী দিনে যে নেতৃত্বে বাংলায় নতুন আলো দেখানো হবে, বিশেষ করে 34 বছরের বাম সরকার যে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, একই কৌশল অবলম্বন করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলিমদেরকে শুধু দুধের গায়ে আখ্যা দিয়েছে। তাদের 2011-তে যে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই ছিল, 10,000 মাদ্রাসা তারা স্যাংশন দেব বলেছিল। 10,000 দূরের থাক, 100 মাদ্রাসাও তারা স্যাংশন দেয়। এছাড়াও সদ্য ওয়াকফ আইন, যেটা কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্ট করেছিল, তাতে অমুসলিমদের যে বিভিন্ন কমিটিতে যে ওয়াকফের চেয়ারম্যান সহ ব্লকে যে মতোয়ালি আছে, সেখানেও অমুসলিমদের আধিকারিকদের আধিপত্য কায়েম করতে চাইছে। অর্থাৎ মুসলিম সমাজের মানুষের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন বাজার থেকে শুরু করে বিভিন্ন ঈদগাহ থেকে শুরু করে মুসলিমদের যে প্রপার্টি, সেখানেও অমুসলিমদের দখল নেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্র সরকার করেছে, তার সঙ্গে মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে ভেতর থেকে যুক্ত থেকে উনি একসময় বলেছিলেন, আমি যতক্ষণ মুখ্যমন্ত্রী আছি আপনাদেরকে কাউকে ওয়াকফ নিয়ে চিন্তা করতে হবে না, আন্দোলন করতে হবে না। যদি কেউ মুর্শিদাবাদের সুতিতে দাঁড়িয়ে, আমরা সেই মঞ্চে ছিলাম, এত ঔদ্ধত্য দেখিয়ে বলেছিলেন, যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করতে চান তাহলে দিল্লি চলে যান, বাংলায় নাকি আন্দোলন করা যাবে না। তো তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এইসব বৈধত্বের জবাব দেওয়ার জন্য জনতা উন্নয়ন পার্টি জন্মেছে। 2,82,00,000 মুসলমান ভোট আছে। 1 কোটি মানুষ বিএনপি জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এই সংখ্যাটা 1.5 কোটিতে নিয়ে যাব। সেদিন 294-এর মধ্যে 100 থেকে 110 সিট নিয়ে বিজেপিকেও পিছনে ফেলে রাখবো, তৃণমূল
স্থানে পাঠাবো। এটাই হচ্ছে জেউপি পার্টির চেয়ারম্যানের বা সেই পার্টির লোক। তো নদিয়া তার বাইরে থাকবে না, কালীগঞ্জ তার বাইরে থাকবে না, নাকাশিপাড়া তার বাইরে থাকবে না, পলাশিপাড়া তার বাইরে থাকবে না, চাপড়া, করিমপুর, তেহট্ট এসব তার বাইরে থাকবে না। এটার মিশন আজকে শুরু হলো। কোনো সমস্যার এই মুহূর্তে আমার কাছে নেই। আমি যেখানেই যাচ্ছি মানুষ আমার সঙ্গে কথা বলার জন্য, হাত মেলানোর জন্য তারা এত বেশি উদ্গ্রীব, এত বেশি আমার সহযোগিতার হাত বাড়াচ্ছেন। আমি সেই সমস্ত জনতাকে, জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে সালাম জানাবো, আদাব জানাবো, নমস্কার জানাবো। পাশাপাশি যে ঘটনাটা আপনি বললেন তামান্না কোনো কারণেই মৃত্যু হওয়া উচিত ছিল না। একটা প্রার্থী তিনি বাই ইলেকশনে জিতছেন, সেই উল্লাস প্রকাশ করতে গিয়ে তার বাড়ির উঠোনে সে দাঁড়িয়ে আছে, তাকে বোম মেরে মারা হলো। তারপরে যিনি নির্বাচিত হলেন আজ পর্যন্ত তাদের পরিবারের পাশে তিনি দাঁড়িয়ে তাকে আগামী দিনে উচিত শিক্ষা দেওয়ার জন্যই কালীগঞ্জে আজকে মিশন শুরু। টার্গেট 10 লাখ। আপনারা অন ক্যামেরা নিয়ে সেখানে থাকবেন। লোক গোনার দায়িত্ব আমার না। আমি আহ্বান করেছি, মানুষ 10 লাখ মানুষের টার্গেট রেখেছি। ক লাখ হবে সেটা আপনাদের 1 ফেব্রুয়ারি বেলা 1টার সময় ক্যামেরা রাখবেন, বুঝে যাবেন। হ্যাঁ, কিছু পাতাখোররা আছে, কিছু তৃণমূলের যারা চেটে খায়, তোলাবাজি করে খায়, বালির ঘাট থেকে তোলা তুলে, পাথরের গাড়ি থেকে তোলা তুলে, পুলিশের সঙ্গে যোগসাজশ করে যারা তোলা তুলে, তারা আমাকে গো ব্যাক বলছে, বিজেপির বি টিম বলছে। এসব বলতে দিন। মমতা ব্যানার্জি যেদিন অটল বিহারী বাজপেয়ীকে 30 বিয়ে হরিশচন্দ্র ডিস্ট্রিক্টে ডেকে নিয়েছে, তার মাকে অটল বিহারী বাজপেয়ী প্রণাম করেছিল, আর ও নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। সেদিন বি টিম ছিল না, এ টিম ছিল। আগামী নির্বাচনের ময়দানে যখন হুমায়ুন কবির 294টা আসনে না হলেও 182টা আসনে যেদিন প্রতিদিন প্রচারে যাবে, সেদিন এইসব কে বি টিম আর কে এ টিম আর কে সি টিম তার প্রমাণ। কালীগঞ্জ জিতবো, নাকাশিপাড়া জিতবো, পলাশিপাড়া জিতবো, করিমপুরও জিতবো, চাপড়া জিতবো। দেখে নেবেন ভোটের পরে। দেখুন, এই হামলা বা এই যে বিরোধিতা, যে তৃণমূলের আস্ফলন, এটা সময়ে 22শে ফেব্রুয়ারি অবধি আপনারা এটা চলবে। 22শে ফেব্রুয়ারির পর তৃণমূল কোথায় ঘরে ঢুকবে সেটা দেখে নেবেন। তৃণমূলের জামানা শেষ হবে। তৃণমূলের 3বারের মুখ্যমন্ত্রী তিনি নিযুক্ত হবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনারা জানতে পারেন, কোনটা এড়িয়ে যাবো সেটাও আমার অধিকারের মধ্যে পড়ে। আপনারা শুধু অপেক্ষা করুন। কালীগঞ্জ আমরা তৃণমূলকে হারাবো। বেলডাঙ্গা আমি তৃণমূলকে হারিয়ে আমি জিতবো। রেজিনগর আমি তৃণমূলকে হারিয়ে জিতবো। তাই না, মুর্শিদাবাদ জেলায় 22 আছে। 17তম বিধানসভা 2রা মে 2021 যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিন মুর্শিদাবাদে 20টা তৃণমূল পেয়েছিল, 2টো বিজেপি পেয়েছিল। কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, আইএসএফ তো শূন্য আছে, নওশাদ আছে। আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় 19 দিনে দেখে নেবেন তৃণমূলকে শূন্য। সিপিএম এর জন্য ওপেন আছে, কংগ্রেসের জন্য ওপেন আছে, আইএসএফ এর জন্য ওপেন আছে, 3টে দলের জন্য। 31শে জানুয়ারির পর 1 ফেব্রুয়ারিতে কে থাকবে সেটা আপনারা ডায়াসে দেখতে পাবেন, না আমি একাই লড়বো সেটাও ডায়াসে দেখতে পাবেন। আমি 31শে জানুয়ারি পর্যন্ত তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল, সেই বিষয়ে যদি কেউ আসে ওয়েলকাম, না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 182টা আসনে প্রার্থী দেবো একাই, এবং আমি 100 আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে,
আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসনকেও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করবো। এটাই না, বিজেপির বিরুদ্ধেই তো মুসলমানদের ক্ষোভ, তাদের বিরোধিতা। সেই বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রশ্নই নাই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূলও সমর্থন দিলে নেব। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা, সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। তাহলে আমি জেওপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। আর তা নাহলে উনি কোরআনের কি চিনেন? উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে। ওর থেকে আমি বেশি জানি, বেশি দান করে, আর ও গরিবের রক্ত চুষে খায়। তার কথার কোনো জবাব আমার কাছে দেওয়ার নাই। ওকে মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক জেলা, এরপরে হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে। 17 তারিখে বলেছিল বহরমপুরে সভা করব, সেখান থেকে নিচে নেমে এসে রোড শো। ও যে রোড শো করবে 10,000 লোক হবে, আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে। আর 19 তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব, দেখাবো আম জনতা, আম পাবলিক হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে, না সর্বভারতীয়, না রাজ্য স্তরের নেতা, পার্লামেন্টের নেতা, তার কতটা লোক হয় বেলডাঙ্গায়, আর হুমায়ুন কবিরের পিছে কতটা লোক হয়। জবাব ওপেন চ্যালেঞ্জ। ও মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো।